আমাদের যে বাড়ির যে কাজটা কীরকম করে আমরা আর কি টিন সরাই নিয়ে কোথায় রাখলাম না রাখলাম, কতটা কষ্ট হয়েছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। হ্যালো গাইস, তো আজকের ব্লগটা শুরু করছি বাড়িতে। এখন কিছুদিন আমার বাড়ির ব্লগই আসবে, কারণ কি তোমরা তো দেখতেছই যে আমার বাড়িতে কাজ হচ্ছে। বাড়ি অর্ধেকটা বানাচ্ছে, এখন অর্ধেকটা কিছুদিন আগে কমপ্লিট হয়েছিল, আর এখন অর্ধেকটা ওইটুকুও কমপ্লিট করবে এখন, তাহলে মানে ফুল কমপ্লিট হয়ে যাবে। আর দেখাচ্ছি তোমাদেরকে যে কি কি কাজ আজকে হলো। মানে গত ব্লগে তো দেখলাই ভাঙ্গাভাঙ্গি চালু হয়েছিল, তো ভাঙ্গাভাঙ্গি হয়ে গেছিল। এখন পরের দিন ভাঙ্গাভাঙ্গি করে কমপ্লিট করছে, এখন মিস্ত্রি কাজ করতেছে। আর যেটুকু শিফটিং যে বাকি ছিল সেই শিফটিংগুলো আর কি দেখা দিচ্ছি। দেখো এই যে ভিতরটা এখানকার যে আছে, এই ঘরও পুরো ক্লিন করা হয়ে গেছে। দেখো এখানে কাজ হচ্ছে, এই যে 2 ইট করে গাঁথনি হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ। ওই সাইডেও তাই 2 ইট করে গাঁথনি হয়ে গেছে গা। সামনেটুকু যেগুলো আছে সেগুলো আমি কিছুক্ষণ পরে দেখাচ্ছি, আগে আমি ভিতরটা দেখাই তোমাদেরকে। এই দেখো এখানে বেড, এখানে একটা বেড। এই যে ঠাকুর বলছিলাম না, ওখান থেকে ঠাকুর এখানে আসবে, যে এখন চলে আসছে। টিভিটাও উপরে করা হয়ে গেছে গা। আর এই যে ঠাকুর ঘর এখন এখানেই ওপেন আছে ঠাকুর। গোডরেজ তো ওখানেই ছিল, আর জামা কাপড় এই যে এইভাবেই ওগুলা ওখানটাতে। আর সিস্টেমের দিকে হচ্ছে কি দেখো, এদিকটাও দেখায় দিচ্ছি। এইখানে এখন বর্তমানে আমি থাকতেছি, কিছুদিন আমি ওই ঘরটাতে ছিলাম। তোমাকে তো বলছিলামই যে ওই ঘরটাতে কিছুদিন আমি থাকবো, সেই জন্য ওই ঘরে ছিলাম। তারপরে বেড যেহেতু এদিকে শিফটিং হয়েছে, ওদিকে শিফটিং হয়েছে। এখানটাতে বাবা মা ঘুমায় এখন বর্তমানে, আর এখানটাতে আমি ঘুমাচ্ছি। আর দেখাচ্ছি তোমাদেরকে কি কি শিফটিং হয়েছে। এই যে দেখো এইসব জিনিস, ওদিকে বক্সের সিস্টেম যেটা আছে বক্সের জন্য করছি, কিন্তু কিছুটা কাজ বাকি আছে। যে দেখো দেখাই দিচ্ছি তোমাদেরকে, এটার উপরে আমার বক্সটা বসবে। আর এদিকে দেখো ব্ল্যাঙ্কেট বাগেরা, এগুলো খোলাখুলি হয় না ঠিকঠাক, কিন্তু এখন কাজটা হচ্ছে যেহেতু, সেই জন্য আর কি দেখাই দিচ্ছি যে এইসব জিনিস বাকি আছে। ঘরে আমার স্পেসই নাই বেশি, দেখো বেশি স্পেস নাই আমার ঘরে। এর জন্যই, কারণ কি আমি ফুল ফার্নিচার বানাবো কিছুদিন পরে, আগে বাড়িটা হয়নি। এখানে কিছুটা স্পেস আছে, আর এখানে কিছুটা স্পেস আছে, দেখতেই পাচ্ছ। এগুলো সরে যাবে, এগুলো ওদিকে হবে। আমার ঘরটাতে টোটালি নতুন ফার্নিচার হবে। দেখো এই উপরটাতে হবে ফল সিলিং, ওই যে ফল সিলিং এর জন্য পাইপ রাখা আছে। দেখো এখানটাতে হবে এসি, সিম্পল, দেখলাই তোমরা। দেখো ফুল রুম, এখানটাতে বর্তমানে আমি ঘুমাচ্ছি। এখন ওদিক কাঠটা দেখাই তোমাদেরকে। এটা আছে রান্নাঘর, রান্নাঘরের মতনই। আর এই যে সাউন্ড সিস্টেম আমার বর্তমানে এখানে রাখা আছে, কারণ কি ওখানে ফিক্স করব বলে সব খুলে নিয়ে রাখছি, সেই জন্য আর কি এখানে আছে। দেখলাই, এবার আমি উপর থেকে দেখাচ্ছি কিছু জিনিস। এদিককার গুলো লাইটগুলো বন্ধ করে দেই, আমি এগুলো সব বন্ধ করে দেই। তো চলো এবার সামনের গুলা দেখাচ্ছি আগে, সামনের দিকে ওদিকে যাওয়া যাক। দেখো এই যে ইট যে গাঁথনি আছে, ইট গাঁথনি আমাদের কালকে করছিল, আর আজকে কিছুটা করছে। উপরে সব তো ক্লিয়ার হয়ে গেছে। এই যে রডগুলা, এই রডগুলা বানতেছে, রেডি করতেছে আর কি, দেখতেছই। আর এই যে এই জলগুলা, এগুলা হলো এই যে ইট যে গাঁথনি হয়েছে, এটা তখনকার আর কি উপরে সব রেডি করবে, কারণ কি এই ইটকে আগে মজবুত করতে হবে, যার জন্য ডেলি 2 বেলা 3 বেলা করে আমি জল দিই। সেই জল দেওয়ার আর কি ক্লিপটা আমি কিছুক্ষণ পরে আর কি অ্যাড করতেছি, তোমরা দেখে নিও সেটা। দেখো এরকম করে আমি আর কি প্রতিদিন সকালে দুপুরে বিকালে যখন আমি সময় পাই আর কি, তখনকার আর কি আমি এরকম জল দেওয়া শুরু করে দিই। কারণ কি মিস্ত্রি আমাদেরকে বলে দিয়েছে যে যতদিন না আমাদের ইট গাঁথনিতে আর কি টনটনাভাবে প্রপার মজবুত হচ্ছে, ততদিন আর কি উপরে আর কি শাটারিংয়ের কাজ চালু করবে না। কারণ কি ইট মজবুত যদি না হয়, এটার উপরে যদি লোড পড়ে আবার ছাদের, সেই জন্য আর কি নড়ে যাওয়ার সমস্যা হতে পারে, প্রবলেম হতে পারে। কারণ কি নতুন আমাদের এই যে আমাদের পুরানা এই রুমটা ছিল আর কি, মানে পুরানা বাড়ি, এখানে ছাদের পিলার করা ছিল। আর যখনকার আমরা করছিলাম আর কি 2012 কি সামথিং, ওই 13 হবে হয়তো, সেই জামানায় আর কি করা হয়েছিল। তখনকার 12 রড ছিল, সেই জন্য আর কি 12 রড দিয়ে বানানো হয়েছিল যে 3 তলায় দেওয়া যাবে। তখন 16 রডটা ছিল না আর কি, জানতাম না, তখন সবাই 12 রড দিয়ে বানাচ্ছিল, সেই জন্য আর কি আমরা এই 12 রড দিয়ে বানাইছিলাম। এর জন্যই আমাদের এইটা আমরা প্ল্যান করছি যে এখন যেটা বানাবো আর কি, এই 12-র এখানটাই আর কি 16 রড লাগাই দিব, এখান থেকে মজবুত হয়ে উপরে যাবে। সেই জন্যই নিচে আমাদের জালি করাই আছে,
সেটা সমস্যা নাই, 12 রড কিন্তু জালি বড় বড়ই করা আছে, 4x4-এর জারি করা ছিল, সেই জন্যই আর কি আমাদেরকে আর কি মানে আমার আর কি প্রত্যেকটা দিন জল দিতে হয়। এর জন্যই, কারণ কি যত জল খাওয়াবো তত মজবুত হবে, যাতে লোডটা নিতে পারে। আর মা ভিডিওটা করে দিচ্ছিল, কারণ কি আমি কাজ করছিলাম, তাই আমি তোমাদেরকে ভাই সব দেনাই, সব শেয়ার করি, তো সেই জন্য আর কি এইটাও আমি শেয়ার করে দিচ্ছি। আর দেখো চারি সাইডটা আর কি পুরো জঘন্য হয়ে গেছে ছাদের উপরে। ভাবছিলাম যে ছাদের উপরে পিকনিক খাবো 1 জানুয়ারির দিন, আর ছাদ তো আমার ব্লক হয়ে গেছে, বন্ধু বান্ধব পুরা চিল্লাবে। আর এতটা রিক্স এখানে, কোনো সাইডে সুইডে ওই একটা এখানে সানসেট ছিল, সেই সানসেটের উপরে উঠে নিয়ে কষ্ট করে এভাবে করে আমি জল দিচ্ছিলাম। আবার জল আনো, নিচের থেকে জল এনে উপরে আনো, তারপরে এখানে রাখো, পিলারের মানে ওই ওয়ালের উপরে উপরে উঠে নিয়ে জল দেওয়া, প্রতিদিন এরকম কষ্ট করতে হবে ভাই। কষ্ট না করলে আমাদের ছাদটা হবে না, যেহেতু এর জন্যই আর কি ডেলি প্রতিদিন এভাবে করেই আমি জল দিই। কারণ কি ভাই, কারণ তো বললামই যে না হলে পারে হবে না। আর এখান থেকে একদম ডাইরেক্ট সোজা টানে দিবে লিংটনের রড, না হলে পারে লিংটন বলতেছি, সরি গাইজ, এই যে বিমের রডটা, এই বিমের রডটা ডাইরেক্ট সোজা একদম 16 রড হয়ে যাবে, সোজাই 16ই টানবে। আর পিলার যে হবে এগুলো 12 রডের সাথে 16 রড আর কি জয়েন করে দিয়ে 16 রডের পিলার হবে। 4টা ছিল 4টাই হবে, কিন্তু 4টাই 16 রড হবে, সেই জন্য আর কি এরকম করা হচ্ছে। কারণ কি 16 রড দিলে পারে পরবর্তীকালে আবার মজবুত থাকবে, আমার কাজটা আমারই লাভ হবে, এর জন্য আর কি করা। এদিকটার কাজ হলো এই যে দেখো আমাদের পিলারের রড করা আছে, সেই জন্য ওখানে ভাঙে নিয়ে জয়েন করতেছে। লাইটটা জ্বালায় নেই আগে, দেখো এখানে ভাঙছে, এটা ভাঙে নিয়ে উপরে টিন মিন সরাই দিছে, এখান থেকে জয়েনিং হবে রড, যে উঁচা হচ্ছে। এই পিলার 3টা আগে ঢালবে, সামনের পিলারগুলো আগে 3টা ঢালে নিবে, উঁচা করে নিবে, তারপরে আর কি ওগুলো পিলার উঁচা করবে। এখানেও বাকি আছে, দেখো ওটাও আছে, এটাও আছে, এগুলা পিলার আগে উঁচা করবে প্রত্যেকটাতেই। পিলার উঁচা হয়ে গেল, তারপরে এগুলা ঢালাই দিয়ে মানে সাইডগুলো আর কি এগুলা এরকম উঁচা লেভেল করে নিয়ে সব রেডি করবে। তারপরে এই এই যে এই ঢালাইটা যে আছে ইট গাঁথনিটা, এই ইট গাঁথনির উপরে আমাদের ছাদটা বসবে, বিম টিম দিয়ে সব রেডি করবে, আগে পিলারগুলো ঢালবে, তারপরে দেখলা কত কষ্ট। আর কিছুদিন ধরে আমি এর জন্যই ব্যস্ত, কারণ কি দেখো বাড়িতে সমস্ত কাজ আমার উপরে, বাবা যায় কাজে, আমার এগুলো সব মিস্ত্রি আসে, মিস্ত্রিকে দেখায় দেওয়া, বুঝায় দেওয়া, সমস্ত জিনিস আর কি আমি করি। এই রড আনা, এই সিমেন্ট কোন থেকে কতখানি লাগবে না লাগবে মিস্ত্রি বলে, আমি অর্ডার করতে লাগে, সব এগুলা আমার আনার দায়িত্ব, যে কখন কোন মাল আসবে না আসবে সব এগুলার আমার দায়িত্বে আছে। তো সব কিছুই করতেছি কিছুদিন ধরে, এর জন্যই ব্যস্ত। প্রায় অলমোস্ট 10 থেকে 15 দিন আমি কোনো ব্লগ দিতে পারি নাই, এর জন্যই, কারণ কি যে বাড়িতে কাজটা শুরু হবে সেইটার জন্য আর কি প্ল্যানিং করতেছিলাম আমি আর বাবা। কারণ কি বর্তমানে এখন এরকম হয়ে গেছে, সবাই বানাচ্ছে, আশেপাশে সবাই বানাচ্ছে, আর ঠান্ডার সিজন, এখন বর্ষার দিন নাই, সেই জন্য আর কি কাজটা আমরা এর জন্য শুরু করলাম, যে সবাই বানাচ্ছে আর এখন বর্ষার সিজন নাই, সেই জন্য আর কি বানায় নেই, যা হবে পরে দেখা যাবে। প্ল্যান করলাম, প্ল্যান করার পরে তারপরে গিয়ে নিয়ে ফাইনালি কাজটা শুরু করে নিলাম। এই যে জিনিসপত্র আছে যেগুলো উপরের, এই উপরের জিনিসগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে রাখছি, এত কষ্ট গাইস কি বলবো, প্রচণ্ড কষ্ট হয়েছে আমাদের এগুলো সরাইতে গিয়ে, জানো, আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। আমি উপরে গিয়ে নিয়ে আমার হাতও কাটে গেছে, পাপও কাটে গেছে, হাত পা ব্যথা আছে এখনো। চলো আমি উপরে ছাদে গিয়েও দেখাচ্ছি তোমাদেরকে কিছুটা। এই দেখো এগুলা তারপর এগুলা যে আছে দেখতেই পাচ্ছ। এখন আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের যে বাড়ির যে কাজটা কীরকম করে আমরা আর কি টিন সরাই নিয়ে কোথায় রাখলাম না রাখলাম, কতটা কষ্ট হয়েছে সেগুলো আর কি তোমাদেরকে দেখাবো। তো চলো আগে যাচ্ছি আমি, আগে ছাদেরগুলা জিনিসগুলো আর কি দেখাচ্ছি, উপরের টিনগুলো আর কি কতগুলা টিন, কতগুলো আর কি বাটাম, সেগুলা দেখলে তোমরা অবাক হয়ে যাবা যে এত টিন, এত কাঠকুট, আমি নিজেই ধাই খাই গেছি যে এত জিনিসপত্র আমাদের লাগানো ছিল আগে। তো দেখাচ্ছি চলো। দেখো এখন ছাদে আছে, এগুলা চৌকাট, এই ছাদের উপরে যখনকার রুম টুম করবে সেই জন্য চৌকাটগুলো এখানে রেডি করা আছে। দেখো, এই দেখো কত যে আমার কম্পিউটার সেটআপ ছিল আগে, এখনো ঠিকঠাকই আছে, শুধু সিপিইউটা আমার ইন্দুরে খায় নিছে, সেই জন্য কত জিনিসপত্র দেখো, এইসব জিনিসপত্র সাইড করে রাখা। এই দেখো এবার মেন আর কি, উপরে যে টিন ছিল সেই টিনের বাটাম বুটাম তক্তা মুক্তা পায়ের মায়ের সব, এই দেখো
কত কষ্ট গাইস দেখলা। সেদিনকে আমরা 6 জন মিলে আর কি বাড়িতে লোক লাগানি হয়েছিল, 6 জন। দেখতেই পাচ্ছ, দেখো চারি সাইডটা। এই যে টিন, না হলেও 20-30টা টিন আছে এখানে, শুধু এতটুকুই না, এইদিকে আরো দেখতেই পাচ্ছ। দেখো ওখান থেকে শুরু, এখানে সব মোটা বাটামগুলা, এখানে সব মোটা বাটামগুলা, এখানে কিছুটা লাকড়ি আছে। এই দেখো টুকটাক লাকড়ি যেগুলা জয়েন্টিং এর, সেগুলো আর কি। তো এখন এদিককার গুলো আমি দেখাই। এই দেখো এদিকের গুলা দেখতে পাচ্ছ, দেখো পুরাটা আর কি আমাদের লাকড়ি লাকড়ি লাকড়ি। দেখো এখানে কতগুলো লাকড়ি, দেখতেই পাচ্ছ কত লাকড়ি। এগুলা সব আর কি সরাই নিয়ে এখানে আনা, প্রথমে ভাঙ্গার পরে নিচে রাখছি, নিচের থেকে তারপরে এখানটাতে আনে সাইড করছি, তারপর আবার এই যে টিনগুলা, এই টিনগুলোও সাজাইছি। এখানে তো আছে আমাদের প্লাইবোর্ড গুলা কিছু কিছু, দেখতেই পাচ্ছ। এই যে টিভি আমাদের, এইটা আমাদের ছিল ইসে, কি বলে ভুলে যাচ্ছি, নামটাই ভুলে যাচ্ছি আরে যাই হোক, কিচেনের চিমনি, হ্যাঁ মনে পড়লো, কিচেনের চিমনি এখানে পৌঁছতেছে, দেখতেছই। এই যে হাঁড়ি কড়াই, এই যে মাটির হাঁড়ি, অনেক কিছু গাইজ, অনেক কিছু মাল মেডেল আমাদের। ভালো ভালো অনেক জিনিস নষ্ট হয়ে গেছে, ভালো ভালো আমাদের প্লাইবোর্ড বাগেরা অনেক কিছু নষ্ট হয়ে গেছে, দেখলাই। এটা ছিল মশা মারার, এই যে এটা দরজার সামনে রাখলে পরে মশা যায়, এটাতে মরে, ওটা ছিল, এখনো চলে এটা, দেখতেই পাচ্ছ কত কষ্ট। ইট গুলা এখান থেকে নিয়ে ওদিকে কাজ করতেছে। অলমোস্ট এতটুকুর কাজ শেষ, সামনেটুকু। এবার ওই পিছনের পিলার গুলা উঠাবে, পিলার উঠানোর পরে তারপরে এই যে এগুলার পিলার হালকা হালকা করে উঠাইতে হবে, তারপরে গিয়ে এগুলা পিলার ঢালবে না আগে, এগুলার এই যে বিমটা টাইনে দিবে ডাইরেক্ট। ওই 3টা পিলার, শুধু দোকান ঘরের 3টা পিলার, ওই 3টা পিলার উঠাইতে লাগবে এর জন্যই আগে, কারণ কি ওইটা অনেকটা নিচা, সেই জন্যই আর কি আগে পিলারগুলো, ওই 3টা পিলার আগে উঠাই নিবে, তারপরে এগুলাতে চুরি বানবে, বিম রেডি করে দিবে, তারপরে একদিনে টোটালটা এইটুকু কমপ্লিট হয়ে যাবে। আর এইটুকু কমপ্লিট করতে মোটামুটি 1 মাস হবে, সময় লাগবে 1 মাস। এই যে এটা এটা এখনো সরানি হয়নি, এর জন্য আগে ওদিককার কাজ কমপ্লিট হবে, তারপরে এগুলা সরাই দিবে, এই টিনগুলো আর কি। কত কষ্ট, এগুলা কমপ্লিট হলে বারেই বাঁচি। দেখলাই আর কি আমাদের বাড়ির কাজ টোটাল অনেক কষ্ট হচ্ছে গাইস কিছুদিন ধরে, কারণ সকালবেলা উঠতে হচ্ছে, বাড়ির এগুলার কাজ করতে হচ্ছে আমার। আমি কি কি কাজ করি, এই ইট গাঁথনিগুলাতে জল দেই, তারপরে ওই জল ইসে করি, তারপরে কিছু জিনিসপত্র যেগুলো আর কি আছে সেগুলো সাইড করা করি, মানে হালকা হালকা যেগুলা ঘরের ভিতরের কাজ সেগুলো আর কি আমি করি, কারণ কি এগুলো তো আমারই করতে হবে, জানোই তো বাড়িতে একা মানুষ আমি আর মা, তো মা তো বাড়িতে রান্না বান্না করে, সংসারের কাজ করে, আর যেগুলো আর কি এক্সট্রা কাজ সেই সবগুলো আমি করি। আজকে যেরকম আমি একটু মার্কেটে গেছিলাম রডের দোকানে আর কি হিসাব পাতি করতে, কিছু টাকা ডিউ আছে সেগুলো আমি বললাম কিছুদিন পরে গিয়ে দিয়ে আসবো, আবার কিছু অ্যাডভান্স করে আসছি, সব আর কি মিলায় মিলায় চলতেছি। এর জন্যই আর কি আমার কিছুদিন ধরে ব্লগ আসতেছে না, এটাই এটাই মূল বক্তব্য। কষ্ট হচ্ছে খুব, কিন্তু কি আর কি, এখন যদি এই কষ্টটা না করি তাহলে পরে আমাদের অর্ধেকটা ছাদ হবে না, সেই জন্যই আর কি করা। খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারতেছি না, এরকম হচ্ছে আর কি। সকালের খাওয়া খাচ্ছি কখনো 12টার দিকে, দুপুরের খাবার খাচ্ছি কখনো রাত 8টার দিকে, এরকম সিচুয়েশন হয়ে গেছে। কিচ্ছু করার নাই, এভাবেই চলতে হবে কতদিন, 1 মাসের কষ্ট করতে হবে, তারপরে তো হয়েই গেল। কমপ্লিট হলে তো পিছনের জায়গাটাও অনেক বড় হয়ে যাবে আমাদের ছাদের উপরে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।